بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز و محترم মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে ইজাম আল্লাহ পাক রব্বুল আলামিন নেহায়েতি মেহেরবানি এবং দয়া করে পবিত্র রজব মাসের শুক্রবার দিন জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে আন্তরিকভাবে বলি আলহামদুলিল্লাহ। রজব মাস সম্মানিত মাস এবং এই মাসের সম্মানের অনেকগুলি কারণের মধ্যে প্রধান কারণ এই মাসেই আল্লাহর রসুল মেরাজ গমন করেছিলেন। সেই জন্যে মেরাজ সম্পর্কিত আলোচনা রজব মাস আসলে আমরা করি। মেরাজের শিক্ষা কি? মেরাজ আমাকে আপনাকে কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কে নিজেদের আত্মশুদ্ধির উদ্দেশ্যে আমরা আলোচনা করি। ফিতনার যুগে একটা বড় ফিতনা হলো আমরা নিজেরা নিজে সংশোধন না হয়ে অন্যের সংশোধনের ফিকির বেশি করতে থাকি। নিজের ঘরের খবর না নিয়ে আরেক ব্যক্তির ঘরের দুশ্চর্চা করতে আমরা অনেক বেশি মজা পাই, যেটা শরীয়তের দৃষ্টিতে সাংঘাতিক খারাপ কাজ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলিকে গীবত বলেছেন এবং ব্যভিচারের চেয়েও আরো মারাত্মক কবিরা গুনাহ বলে আখ্যায়িত করছেন। গীবত ব্যভিচারের চেয়ে মারাত্মক বড় গুনাহ হওয়ার পরেও সমাজের সর্বত্র এটা এখন ব্যাপক মহামারীর রূপ ধারণ করছে। সর্বত্রই গীবত ছাড়া আমাদের মজলিস, আমাদের আড্ডা এগুলি জমে না। এমনকি শরীয়তের দৃষ্টিতে কিছু কিছু জায়গার মধ্যে আল্লাহ তাআলা বৃহৎ স্বার্থে শরীয়তে ইসলামিয়ার মধ্যে গীবত করার কথা অনুমোদন করছেন। এর মানেই গীবত হালাল এটা না।
গীবত হলো অন্য ব্যক্তির দোষ তার অগোচরে বলা। যদি কোনো এমন ব্যক্তি যার দ্বারাতে সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত বেঈমান হওয়ার আশঙ্কা থাকে, ঈমান আকীদা নষ্ট হওয়ার যদি কোনো কারণ নিহিত থাকে কোনো ব্যক্তির মধ্যে, তাহলে মুসলমানদের ঈমান হেফাজতের জন্যে, সমাজ হেফাজত করার জন্যে দায়িত্বশীল ব্যক্তিদের সেই ব্যক্তি সম্পর্কে তার দোষগুলি বলে মানুষকে সতর্ক করা, এটাও গীবত। তবে এই গীবতটা করা ওয়াজিব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের দোষ কইছে না, নমরুদের দোষ বলে নাই, তারপরে কারুনের দোষ বলছে, আদ সামুদ আল্লাহর গজবপ্রাপ্ত সম্প্রদায় এদের আলোচনা করছে। লূত সম্প্রদায় সমকামী ছিল, এই সম্পর্কে আলোচনা করছে। কোরআন যে আল্লাহ তাআলার কিতাব, কত জ্বলন্ত প্রমাণ আপনি খুঁজবেন যে বর্তমান সময়ের যে অপকর্মগুলো মানুষ করতেছে আধুনিকতা আর ভদ্রতার নামে, এই অপকর্মগুলো লূত সম্প্রদায়, কওমে লূত এর আগেই, আমাদের এই 5-6 হাজার বছর আগে এই সমস্ত লেখাপড়া ওনারা শেষ করে ফেলছে। অপকর্মের নামে ইউরোপ আমেরিকা এখন যা পেশ করতেছে, এইগুলি হলো বাসি অপকর্ম, ক্লাবের সংস্কৃতি, তারপরে জুট সংস্কৃতি এবং মানুষের আখলাকি অধপতন এবং অধপতিত সম্প্রদায়ের পতনোন্মুখ অধপতনশীল যত অপকর্ম আছে, একা একা অথবা সম্মিলিতভাবে, রাস্তার মধ্যে, ঘরের মধ্যে, ক্লাবের মধ্যে, দেশের ভিতরে, দেশের বাইরে, এমন কোনো একটা অপসংস্কৃতি নাই যেগুলি এরা আগে ব্যবহার করছে না। আর আমার কাছে আসেন, আমার মতো একজন সাধারণ ব্যক্তিও আপনাদের এই সময়ের প্রত্যেকটা অপকর্মের 5000 বছর আগে যে করছে তাফসীরের কিতাবের মধ্যে এগুলি এখনো আছে। এগুলি তো দোষ। এই দোষগুলি কেন বলছেন? আমার আপনার ছেলে মেয়েরা যেন এই দোষে আক্রান্ত না হয়, আপনি যেন লূত সম্প্রদায়ের বদ অভ্যাসে অভ্যস্ত হয়ে আল্লাহর আযাবে না পড়েন, সমাজ যেন নষ্ট না হয়। এরা এমন সব পাপ করছে, আল্লাহ তাআলা এখন যে আযাব দিতেছেন এই আযাবগুলিও আল্লাহ আগে ব্যবহার করে ফেলছে। পাথরের বৃষ্টি হয়েছে, এখন আমাদের দেশে পাথরের বৃষ্টি হয়, এটারে আমরা শিলাবৃষ্টি কই না। এমন সব শিলাবৃষ্টি বাংলাদেশে হয়েছে যে এগুলি খোলার পরে দেখা গেছে এক একটা 17-18 কেজি ওজনেরও পাওয়া গেছে। তো পাথরের বৃষ্টি হইতেছে। وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضِ, ভূমিধস হইছে। 1988 সালে ভৈরবের ব্রিজের সঙ্গে বিশাল বড় একটা কলোনি, রেল কলোনি, মুহূর্তের মধ্যে একটা ভূমিকম্পর মধ্যে ঝাঁকুনি হয়েছে। এবং 88 সালে এই ঝাঁকুনির পরে সাথে সাথে এই পুরা অঞ্চলটা পানির নিচে চলে গেছে। এবং শুধু চলে যায় নাই, এখানে 50-60 হাত পানিও হয়েছে। আধা ঘন্টা আগে তো এটা একটা জনবসতি ছিল। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা,
হযরত উজাইরে যে দেখছিলেন শহর মাটির সঙ্গে মিশে গেছে, বাংলাদেশে তো মাটির সঙ্গে মিশে নাই, মাটি সহ পানির মধ্যে বিলীন হয়ে গেছে, পানির মধ্যে বিলীন হয়েছে। পাশের গ্রামের মধ্যে আমি গেছি, আমার আব্বা আমাকে নিয়ে গেছিলেন পলাশতলী, মেঘনা নদীর পাড়ে আমি দেখছি যে পানির অনেক নিচে স্বচ্ছ পানির উপর থেকে শেওলার মতো দেখা যাইতেছে। আমি ভাবছি যে এখানে শেওলা আছে, চিংড়ি মাছ টাছ মনো পাওয়া যাইব। তো আমি তাকাইতেছি, তো বলছে যে এটা শেওলা না, এটা হইল এই পুরা গ্রামের অর্ধেকের মতো একটা অংশ বাড়ি ঘর বাঁশের জার সহজে ডুববে গেছে। এই 24-25 হাত লম্বা বাঁশের জারগুলিরে পানির উপর থেকে শেওলার মতো দেখা যাইতেছে, পানির ভিতর থেকে জার বের করে আনছে। আমার আব্বা গেলেন রায়পুরা, নদী ভাঙতে ভাঙতে একটা এলাকা বিলীন হয়েছে, তো মসজিদটা পর্যন্ত এসে নদীর ভাঙ্গন থামছে, সব ভেঙে গেছে। আল্লাহ আল্লাহর ঘর হেফাজত করছে। ইন্দোনেশিয়ার মধ্যে 7 মাত্রার উপরে ভূমিকম্প হয়েছে, পুরাটা আমাদের এই যে মসজিদ নির্মাণের জন্য যে ভাঙ্গা হয়েছে এর চেয়েও আরো বেশি। বর্তমানে গাজার যে অবস্থা, গাজার চেয়ে আরো বেশি কঠিন পরিস্থিতি। একটা বিল্ডিং নাই, মনে হয় যেন হ্যামার দিয়া সবগুলি ভেঙ্গে টুকরা করা হয়েছে, কংক্রিট বানানো হয়েছে। সেখানের মধ্যে আল্লাহর ঘর মসজিদ দাঁড়ায় রয়েছে। গত 2 বছর আগে আমেরিকার যে একটা সব অপকর্মের মাস্টারদের বাড়ি, ওই এলাকার মধ্যে ম্যাক্সিমাম হলো যারা সিনেমা জগতের সাথে জড়িত। বাড়িঘর বানাইছে সুন্দর, কেউ আগুন লাগাইছে না, মেসের কাঠিও দিছে না, কে লাগাইছে দেখছেও না। দাবানল, আল্লাহর কুদরতি সোলজার, আল্লাহর সৈনিক, আল্লাহ বলছেন এগুলিকে। আল্লাহর এই সৈনিকরা এসে পুরাটা এলাকা একদম এমন ভাবে পুরাইছে যে হেলিকপ্টার দিয়েও পানি ফেলাইতে পারে নাই। আমার কাছে এটার ডকুমেন্টস আছে, দেখতে চাইলে আইসেন কেউ। সব জায়গা পুড়ে গেছে, পানি হেলিকপ্টার দিয়েও দিতে পারে নাই। সেখানের মধ্যে মসজিদের বাউন্ডারির ভিতরে আগুন প্রবেশ করে নেই। মসজিদ এটার মধ্যে দাগ দিয়ে রাখছে যে যেন আগুন আসতেছে, আর আগুনকে কেউ যেন বলতেছে যে তুমি থেমে যাও, এর ভিতরে যেও না, এটা আল্লাহর ঘর। আমরা তো দেখি না, চোখে তো দেখি না, আমরা মনে করি যে ঘর তো ঘরই। এই যে পিলারটা দেখেন একটু ভাঙছে, এদিকে ফাটছে, এগুলিরও আত্মা আছে, এগুলিও কান্নাকাটি করে। তা আমি তো মনে করি যে এটি ফাটছে না, এইগুলি আল্লাহর ভয়ে, আল্লাহ আল্লাহরা যে মসজিদগুলি নামাজ পড়া আবাদ করে গেছে, আর আমরা যে এখন এদের এই আমানতগুলিরে আবাদত দিয়ে আবাদ করতেছি না, এই জন্য এরা কান্দে। এটা বিল্ডিং, কিন্তু তারও প্রাণ আছে। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলছেন, মানুষ যখন কোনো আপনজন হারাইলে অস্থির হয়ে যায়, দাঁড়ায় থাকতে পারে না, মা মারা গেছে, বাপ মারা গেছে, কাঁদতে কাঁদতে তখন মাটির মধ্যে গড়াগড়ি খাইতে শুরু করে, গড়াইয়া চিৎকার করে।
তো আল্লাহ বলতেছেন ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিত, পাথরের মধ্যে কিছু পাথর আছে আল্লাহর ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়ে। আর আমরা তো জাফলং যাই মজা দেখবার লাগি, পাথরে আল্লাহর ভয়ে কান্দা জমা হইতাছে, আর আমরা দেশের স্যাংরা ফুলাফানের সাথে সাথে বুইরারা সেখানে আকাম করতে যায়। এটা শিক্ষা যেখান থেকে নেওয়া যায়। পাথরের অনুভূতি আছে, সে কাঁদে, আর আমি এমন হয়েছি যে আমার দিল কাঁদে না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলতেছেন খুব পাপ করতে করতে তোমাদের দিলগুলি এমন শক্ত হয়েছে, এটা দিল না, তোমাদের হৃদয় না, যেন এটা পাহাড়, পাথর, পাহাড়ের পাথর। এরপরে আল্লাহ বলতেছেন যে না, পাথর এত শক্ত না, তোমাদের দিল যতটা শক্ত। পাথর ফাইটটা তার ভিতর থেকে পানি বের হয়, পাথরের কান্নায় ঝর্ণা, ঝর্ণা থেকে নদী, নদী থেকে সমুদ্র সৃষ্টি হয়েছে। এটা পাথরের কান্না, বুবা পাথরের কান্না, সে কাঁদতেছে অনেক কারণে, যে আল্লাহ তুমি তো আমার খেদমত করবার জন্য দিচ্ছ। ম্যাক্সিমাম পাহাড়ের নিচে আগ্নেয়গিরি আছে ঘুমন্ত, আল্লাহর আর কোনো কাজ আছে না, সব জায়গা সমান রেখে এটারে এইভাবে উঁচা করে দিচ্ছে কেন? যদি এত উঁচু করে মাটির আস্তরণ যদি না দিত, তো ভিতরের ঘুমন্ত আগ্নেয়গিরির লেলিহান শিখা আর লাভায়ে সারা পৃথিবী সারখার হয়ে যেত। আল্লাহ দিয়ে রাখছে, কখনো কখনো এগুলি ফাটে। প্রশান্ত মহাসাগরের মধ্যে গত কয়েক বছর আগে যে একটা প্রশান্ত মহাসাগরের গভীর জলদেশে আপনার একটা পাহাড়, ওই পাহাড়ের ভিতরে হইল আগ্নেয়গিরি, ওইটা ফুটছে। ওইটা ব্রাস্ট হওয়ার পরে আমার কাছে এটারও ডকুমেন্টস আছে। এটা ওঠার পরে একদম যতটুকু উপরে দেখা যায় এতটুকু পারমাণবিক বোমাও এতটুকু ফুটবে, পুরাইভাবে বিস্ফোরিত হয়েছে। এবং বিস্ফোরিত হওয়ার পরে সেখানে আপনার জলোচ্ছ্বাস হয়েছে, ভূমিকম্প হয়েছে। আল্লাহ দিয়ে রাখছে এভাবে। তো পাহাড়ে বলছে আল্লাহ আগুনের এই লেলিহান, এই তীব্র উষ্ণতা, গরম সেক আমি সহ্য কইরা এই আকামলাটিরে বাঁচাইতেছি, দেও না আমাকে একটু সুযোগ দেও যে আমি ফেটে এদেরকে গ্রাস করি। হাদিস শরীফের মধ্যে আছে, আমরা তো মজা করার জন্যে সমুদ্রের পার যাই, যে ঢেউ আসতেছে, কত ঢেউ আসে কত ঢেউ যায়, ভাঙতেছে। হাদিস শরীফে আছে যে ঢেউগুলি, প্রত্যেকটা ঢেউ আল্লাহর কাছে পারমিশন চায়, এইভাবে আপিল করে যে আল্লাহ তোমার এই নাফরমান বন্দাগুলি, তোমার দেওয়া আলো, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া হায়াত, তোমার দেওয়া জিনিস, তোমার দেওয়া আসবাব ব্যবহার করে কিভাবে তোমার নাফরমানি করতেছে, আমি না তোমার সৈনিক, একটু সুযোগ দেও না, ধৈরা নিয়ে আসি, একটু সুযোগ দেও, ধৈরা নিয়ে আসি। আল্লাহর সৈনিক আসে আমারে ধরার জন্যে, আর আমরা এটা নিয়ে মজা করি। মজা করে না, এখানের মধ্যে গুনাহের কাজ করে, বিনোদনের নামে আল্লাহর নাফরমানি করতেছে। এইভাবে এরাও কান্নাকাটি করে। ইন্দোনেশিয়ার সুমাত্রার মধ্যে দুইটা ঘটনা ঘটছে। একটা হলো এখন যে একটা অপকর্ম বাহির হয়েছে, সেলফি তোলা, কোনো জরুরত ছাড়া এমনি মোবাইল নিয়ে খ্যাক খ্যাক করে একটা আওয়াজ হয়, ছবি ওঠে। এরপরে আপনার মোবাইলেও খ্যাক খ্যাক
বেটকি দিছে, আবার যে উঠাইছে হেও আর একটা বেটকি দিছে। তো দুই বেটকি মিললা এভাবে রয়েছে। এখানে ঢেউ আসতেছে, একটা ইয়ার মধ্যে কালভার্টের মতো একটা, এটার মধ্যে আপনার বাড়ি লেগে যখন পানিগুলি ফুটে তো খুব সুন্দর লাগে। 18-19 বছর বয়সের একটা মেয়ে এই যে ব্রিজটার কার্নিশটার মধ্যে দাঁড়াইয়া ছবি উঠাইতে গেছে। ছবি উঠাইতে গেছে, সব মানুষ কিন্তু এখানে আছে। হঠাৎ করে এখানে একটা পানি এইভাবে আসে নাই, যে সিটটা যে এইভাবে একটা পানির স্ফুলিঙ্গ আর কি এইভাবে উপর উঠছে। পানিটা নামার পরে আর মেয়েটার অস্তিত্ব খুঁজে পাইছে না। ওইখানের মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটছে। রাতের বেলা ওনারা কনসার্ট করছে, ইন্দোনেশিয়ায় কনসার্ট করছে রাতে 10টা সাড়ে 10টার সময়। আমাদের বাড়ি ঘরে যেমন প্যান্ডেল করে আপনার অনুষ্ঠান করে বিবাহের, আগেও অনুষ্ঠান হইতো, কিন্তু এখনের অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য আর গুনাহের কাজ না হইলে আমাদের অনুষ্ঠান পূর্ণ হয় না। আল্লাহ আমাদের সবাইকে এটা থেকে হেফাজত করুক। মুসলমানদের বিবাহ আর হিন্দুর বিয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে দুইখানে গান বাজা, দুইটার মধ্যেই বাদ্য বাজা, দুইটার মধ্যেই নারী পুরুষের অবাধে বিচরণ, দুইটার মধ্যেই আপনার গেন্দা ফুলের মালা বদল, দুইটার মধ্যেই আপনার আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কে কার চেয়ে বেশি নাফরমানি করতে পারে সেই তত বেশি ভদ্রলোক হিসাবে সমাজের মধ্যে বিবেচিত, গর্বও করে। একটা ঢাকা সিটির একটা প্রতিষ্ঠিত বড় মসজিদের উনি সভাপতি এবং বাংলাদেশের নাম বলবো না, নাম করা কয়েকটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। দুর্ভাগ্যক্রমে ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। তো ওনার মেয়ের বিবাহের মধ্যে গান গাইবার জন্যে ইন্ডিয়া থেকে 5 কোটি টাকা দিয়ে নর্তকী আনছিল। মসজিদের যিনি সভাপতি উনি ওনার মেয়ের বিবাহের জন্যে ইন্ডিয়া থেকে, কারণ ইমান তো সব ইন্ডিয়াই, ইমানের গাঠটি যা আছে না সব তো ইন্ডিয়া দিয়ে দিছে। ইন্ডিয়ার সাথে আমরা সম্পর্ক না হইলে এই মালুরার সেনা আর লেদা বাঙালিরা না খাইলে এরা তো দেমাগি খুলে না। তো ওইখান থেকে 5 কোটি টাকা দিয়ে গান গাইবার জন্যে নর্তকী আনছে। আল্লাহ রসুল ফরমান সমস্ত নর্তকীরাই জিনার সাথে জড়িত, বেবিচারী। তো নর্তকীর মানেই হলো এরপরে আরো অপকর্মের যে ডিগ্রি আছে এটা তার মধ্যে আছে। 5 কোটি টাকা দিয়া নর্তকী আনতে পারলো, কাবা শরীফের ইমাম সাহেবের আনলো তো তার 1 কোটি টাকা লাগতো না। সে যদি মসজিদের ইয়া হইতো তাহলে তো সৌভাগ্যের কথা ছিল যে মদিনা শরীফের থেকে মদিনার একজন খতিব অথবা কোনো আলেম, মক্কা শরীফের কোনো একজন আলেম, কোনো একজন ইমাম আমরা যদি আনতাম, উনি যদি আনতো, তো আল্লাহর ঘরে ইমামতি করার জন্য আল্লাহ যারে পারমিশন দিয়েছেন, নিযুক্ত করছেন, সেই ব্যক্তিকে দিয়া তার মেয়ের বিবাহের দোয়া পড়াইলে কত বড় বরকত হইতো। এবং এই ওসিলা আমরা বাংলাদেশের যারা গরিব গুরাবা মানুষ আছি, কাবা শরীফে যাইতে পারি না, বাংলাদেশে থাকতে ওনার ইক্তেদা করে নামাজ পড়তে পারতাম। কপালে আইছে না। হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে ওমর খোদারে টেহা দিলে সব বুদাই রে, ওমর খোদারে টেহা দিস সব বুদাই রে। কারণ এখানে 5 কোটি টাকা তার খরচ করার পরও তার কাছে কিন্তু তার কলজাটা শান্তি হয়েছে না। আরও যদি মনে করেন আপনার হলিউড থেকে কিছু আনতে পারতো, এরপরে বলিউড থেকে কিছু আনতে পারতো, ডালিউড তো তার কাছে আসবই আলহামদুলিল্লাহ। তো এই সব যদি আনতে পারতো তাইলে মনে হয় তার কলিজাটা কি হইতো, শান্তি হইতো। এই সমস্ত অপকর্ম করছে। তো এরা একটা সুন্দর
অনুষ্ঠান করছে। এখন তো আবহাওয়াবিদরা জলোচ্ছ্বাস কখন আসবে, ঘূর্ণিঝড় কখন আসবে এর আগাম একটা সতর্কবাণী দিতে পারে, এবং এটার আক্রমণের শক্তি অনুসারে এটার মাত্রাও নির্ধারণ করে যে এত নম্বর সতর্কতা সংকেত চলতেছে। এইভাবে বলে আবহাওয়ার কোনো রিপোর্টের মধ্যে নাই যে আজকে কোনো জলোচ্ছ্বাস হইতে পারে। কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়া ওনারা গান গাইতেছেন। এই গান গাওয়ার ভিতর দিয়া হঠাৎ করে কয়েক মিনিটের মধ্যে এসে এই পুরা মঞ্চ এবং প্যান্ডেলের ভিতরে যা আছে এই সবগুলির আপনার পানিয়ে নিয়ে গেছে, আজও খুঁজে পাওয়া যায়নি। এটা তো এই 5-6 বছরের ঘটনা না, এর বেশি না। এটা আমাদের এই যে করোনার পরের ঘটনা, করোনার পরের ঘটনা। তো আল্লাহ তাআলার এরা হইল আল্লাহর সোলজার। তো আগের যুগের আল্লাহর নাফরমানরা যে সমস্ত নাফরমানি করছে, এইগুলি এখনের যুগের তথাকথিত ভদ্র সমাজ এদের জোড়া, তাদের উচ্ছিষ্টগুলো একটা একটা করে আবার আমদানি করতেছে। এদের এই অপকর্ম আগের লোকেরা যেমন সব সারছে, আর এখন যে সমস্ত শাস্তি আল্লাহ দিতেছে এই শাস্তিগুলিও আল্লাহ সব আগে দিয়ে দিচ্ছে, সামনে আরো আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন এই আযাবের থেকে ফিরায় রাখে, বাঁচায় রাখে। এই জন্য ওলামা ইকরাম পূর্ববর্তী আযাব গজব প্রাপ্ত সম্প্রদায়ের দুষ্ত্রুটি বর্ণনা করেন। এটাও গীবত, এটাও গীবত। কিন্তু এই গীবত করাটা আলেমদের জন্য জরুরি, কিন্তু আলেমদের জন্য দরকার পরিমাণ শিক্ষার সঙ্গে সম্পৃক্ত গীবতের অনুমতি থাকার মানে ঢালাওভাবে গীবত করা জায়েজ না। এখন তো ওয়াজের নামে একটা কার্যকীর্তন আরম্ভ হয়েছে, কোরআন শরীফের আয়াতের নামে কিচ্ছু নাই, হাদিসের কোনো তালিম নাই। বাস একজন যখন বয়ানের মধ্যে দাঁড়ায়, তো দাঁড়াইলে উনি তো কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত। তো আগের যত হেদায়েত আছে সব ওনার দলের, সব ভালো মানুষ ওনার দলের, আর বাকি অপর পজিটিভ দলের মধ্যে, আরে পরিপন্থী দলের মধ্যে যারা আছে, অপোজিট দলের যারা, এরা সব সব খারাপ। দুজখের আয়াত সব এদের জন্য, আর বেহেশতের আয়াত সব আল্লাহ তাদের জন্য নাজিল করে দিয়েছে। তো এইটার নামে ওয়াজ নসিহতের মধ্যে গীবত, ওয়াজের নামে গীবত আরম্ভ হয়েছে। এবং শুধু এটা না, আগে আমরা দেখছি যে ওয়াজের মধ্যে যারা গেছেন মানুষ শুনছে, কানছে, এবং মানুষের মধ্যে পরিবর্তন আসছে। এমনকি খারাপ মানুষ যারা, খারাপ মানুষও ওয়াজের মধ্যে ওয়াজের মাহাত্ম্য এবং তার মর্যাদা রক্ষা করছে। অমুসলিমরাও এর আশপাশ দিয়ে গেলে এটাকে মর্যাদা দিছে। আর এখন ওয়াজের মধ্যে বক্তা এক কথা কইছে আর শ্রোতারা গিয়ে ওনারে পেটা শুরু করছে, না হয় প্রতিবাদ করছে। তো এটা তো একটা শরমের জিনিস না। না, এটারে আবার ভিডিও কইরা আপনার ওয়াজের যে আড়ত, ওয়াজের আড়ত তুলি ইউটিউব, এই ওয়াজের আড়তের মধ্যে আপনার চালু করলে তখন আপনার এই লোকগুলির শরম হয় না, বরং এদের দাওয়াতের মাত্রা বাড়ে। এটি কোন জগতের মধ্যে আমরা পড়ছি? এটা শরম যে আমি ওয়াজ করতাম গেছি, আমার ওয়াজ শুনতে আসছে না, দাওলে আইছে আমার কুবাইতো। আমি এমন কথা বলি কেন? আমি এমন কথা কেন বলি? যেই কথার দ্বারাতে মানুষ আমার কথা শুনবে না, আমাকে কুবাইতে আসবে। আমার কথা বলার আগে হাদিসে আল্লাহ রাসূল ফরমান যে কাল্লিমিন নাস আলা কাদরি মানাজিলিহিম, মানুষের স্তর অনুসারে কথা কইও। নিজের মধ্যে আমল না থাকলে আরেকজনকে কইলে এই কথার মধ্যে বদ আসর পড়ে। আমার আব্বা গেছেন ব্রাহ্মণবাড়িয়ার একজন সিংহ পুরুষ ছিলেন হযরত মাওলানা ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহ। ফজলুল হক আমিনীর গ্রামের মধ্যে এর পাশেই
ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত একটা ঈদগাহ আছে, ওই ঈদগাহর মধ্যে আমার আব্বা নামাজ পড়াইতেন। আমার আব্বা ইন্তেকালের পরে আপনাদের যখন এই মসজিদের মুসল্লি এবং এলাকাবাসী, ইন্তেজামিয়া কমিটি সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা মরা সুন্নত যখন জিন্দা হয়েছে যে ময়দানের মধ্যে নামাজ পড়ার, তো ওই ঈদগার এরা সুযোগ পাইয়া আমারে বানছে যে আপনি এখানে নামাজ পড়াইবেন। তো ওইখানের মধ্যে আপনার নামাজ পড়াইবার জন্য জানাজা পড়াইতে গেছেন এলাকার খুব ভালো ব্যক্তি, নেককার ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি, আবার সামাজিক ব্যক্তি ছিলেন। মানুষের উপর খুব ওনার শ্রদ্ধা ছিল, মানুষকে উনি খুব মহব্বত করতেন। ওনার ছেলের মধ্যে, আত্মীয়দের মধ্যে, সন্তানদের মধ্যে একজন বিখ্যাত মদখোর ছিল। আর শুধু শরাবই খাইতো না, শরাবের সঙ্গে আল্লাহ রসুল ফরমান আল খামরু জুম্মাউল ইসিম, আল খামরু জুম্মাউল ইসিম, সমস্ত গুনাহের সমন্বয়কারী হইল শরাব। এখন দেখেন না, খালি বলে যে আমি সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের। এখন কোন জাতের সমন্বয়ক নাম দিছে, কয়েকদিন পরে তোমরার জন্য আবার নে আল্লাহর কাছে ফানা চাওয়ার লাগছে, আল্লাহ এই সমন্বয়কের দয়ার থেকে আমার বাঁচাও। তো যাই হোক, তো উনি শরাব খাইতেন, শরাবের মজমা করতেন, সব কাজই করত। একজন মানুষের দোষ বলন তারে সমাজে হেয় করার জন্য না, যে এই লোকটা আমার ভাই, উনি আমার মুসল্লি, আমরা সবাই মিললে একটা নামাজ পড়ি না দুইটা, এই যে নামাজ পড়ব সবের মিলে একটা জমাত না দুইটা জমাত, একটা জমাত। সবাই এখানে ইমামের ইক্তেদা করতেছেন, ইমাম সাহেব কেরাত পড়তেছে, এ কেরাত সবের কেরাত হইতেছে। তা আপনি আমার ভাই, আমার ভুল হইলে আপনারা আমারে শুধরাইবেন যে হুজুর আপনি এটা ঠিক করতেছেন না। মুসল্লির ভুল হইলে মুসল্লির ভুল ইমাম সাহেব শুধরাইব, বেদাগিরি দেখাইবার জন্য না, দায়িত্ব পালন করার জন্য, ভাইয়েরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য। আপনি আমার ভাই, তো এই দরদ নিয়ে একটা মদ খুররে আপনি কথা কয়ে দেখেন, সে আপনার কথা শুনবে? আর যখন যাইবেন যে নিজেরে একটা আল্লাহওয়ালা ভাববেন, আপনি জানেন যে আপনার কারণে সে বাঁচছে না তার কারণে আল্লাহ আপনারা বাঁচাইছে। মির্জা গালিব নামে একজন বড়, এক কথা থেকে তার এক কথা চলে আসছে, মির্জা গালেব নামে উর্দু সাহিত্যের অনেক বড় এক কবি ছিল। এই কবি মুঘল পরিবারের ছিল। এত খারাপ লোক ছিল যে সে কখনো নামাজ পড়ে নাই, সে কখনো নামাজও পড়ে নাই, কখনো রোজাও রাখে নাই, রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই, হজের কথা তো অনেক ঊর্ধ্বের কথা। আর যেহেতু সম্ভ্রান্ত খানদানের, এ সবসময় শরাব খাইত, তো একদিন মসজিদের ভিতরে শরাব খাওয়া শুরু করছে। আর জায়গা না পাইয়া মসজিদের ভিতরে আইছে, আর কথা কইতো ব্যক্তিবিদ্যা কথাবার্তা। মুসল্লিরা সব আইছে, তাই সব বললেন যাই তুই ঘরের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে, মসজিদের মধ্যে আইসা তুই মদ খাইতেছ আর জায়গা পাইছ না। তো সে আবার আরো এক ডুক মদ খাইছে, তো খাইয়া ডুলো ডুলো হইয়া বলছে, মসজিদ কি अंदर मुझे जी भर के शराब पीने दो। মসজিদের ভিতরে আমারে প্রাণ বইরা শান্তিতে একটু শরাব খাইতে দেস না, वरना वो जगह मुझे देखा दो जहां खुदा नहीं है। আর না হয় আমারে মসজিদে আল্লাহ আছে, মসজিদের বাইরে কি আল্লাহ নাই? তো তাইলে মসজিদে খাইলে যদি তোর আল্লাহর বেজ্জতি হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে একটা জায়গা বাইর করে দে যেখানের মধ্যে আল্লাহ নাই। শয়তান একবার রমজান শরীফের মধ্যে ঘরের মধ্যে বৈশা খাইতেছে, তো এর এক বন্ধু গিয়া কইতেছে, কিরি
হাদিস শরীফের মধ্যে আছে রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানরে বাইন্ধা রাখে। তুই দিয়ে হেন বয়ে বয়ে খাইতেছ, মনে হয় হাদিসটা বদলান লাগবো। নেই নেই, শয়তানের হাদিস বদলান লাগতো না, শয়তানটা আল্লাহ বাইন্ধা রাখছে, এটাই ঠিক। তবে আমার এই ঘরটার ভিতরে, আমার এই ঘরের ভিতরে বান্দর, তো সে তো বলছে যে আমারে শরাব খাইতে নিষেধ করিস না, আর না হয় এমন জায়গা বাইর করে দে যেখানে আল্লাহ নাই। এরপরে সে মারা গেছে। সে মারা যাওয়ার বহুদিন পরে আল্লামা ইকবাল তার এই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লামা ইকবাল তার প্রশ্নের জবাব দিয়েছেন যে মসজিদ খোদা কা ঘর হ্যায় पीने का जगह नहीं, मस्जिद खुदा का घर है पीने का जगह नहीं, काफिर की दिल में जा वहाँ खुदा नहीं, काफिर की दिल में जाकर पी वहाँ खुदा नहीं। को তুই কইছত না যেখানে আল্লাহ নাই ওইখানে গিয়া খাইবি। মসজিদে আল্লাহর ঘর, এটা এসব খারাপ জিনিস তো দূরের কথা, পানাহার করার জায়গায় না এটা। আর যেখানে আল্লাহ নাই ওইখানে যাইবার কথা কইছ, কাফেরের দিলের ভিতরে গিয়া খায়, ওইখানে আল্লাহ নাই, যা খাইতে পারলে ওইখানে গিয়া খাই। তো যাই হোক, তো শরাব খুর এই ব্যক্তি শরাব খায়। তার ছেলে জানাজার সময় আমার আব্বার নিচে জানাজা পড়াইবার জন্য, তো বাপের জানাজার মধ্যে ছেলে যখন দাঁড়াইছে, তো আমার আব্বা এখানে এভাবে দেখতেন। এমনি ইমাম সাহেবের তো মুসল্লি দেখা উচিত। উনি দেখে তার ছেলেটারে দেখলেন যে পাশেই দাঁড়ানো, লম্বা চুল, রাত্রে কুদ্দুর মদ খাইছে, কে জানে চোখের মধ্যে এখনো আলামত আছে। তো উনি বললেন যে এই তুই কাতার থেকে বের হ, তুই কাতার থেকে বের হ, তোর আবার জানাজা কি? তুই জানাজা পড়লে তোর বাপের খুব বড় আযাব হইল, বাইরে এখান থেকে। এই কথা বলার পরে তার আর সাহস হয়েছে না, সে আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। বাপ মারা গেছে, যতই খারাপ হোক তার দিলের মধ্যে কি বাপের একটু মহব্বত নাই? আবার বাপের শেষ জানাজাটা পড়তে পারতো না, এই জন্যে সে থরথর করে কাঁপতেছে। আগের মুরব্বীরা কেমন ছিলেন, এখানে ফলাফল তো মনে করে মুরব্বীরা ব্যাকল, তোমার এই দৃষ্টিতে ব্যাকল, আসলে তুমি নিজেই ব্যাকল। তো যাই হোক, তো কয়েকজন মুরব্বী গেছে, হুজুর সে তো শরাব খায়, এই জন্যে তারে কাতারের থেকে বাইর করে দিয়েছেন। এই ছেলেটার কি তার বাপের জানাজার মধ্যে শরীক হওয়ার কোনো ব্যবস্থা নাই? তো আমার আব্বা মুফতি সাহেব উনি বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা এমন ব্যক্তিরও গুনাহ থেকে ফিরে আসার সুযোগ রাখছেন। বাপের জানাজায় শরীক হইতে পারবো, সে যদি বাপের লাশ সামনে নিয়ে বলে যে আর আমি মদ খাইতাম না, তওবা যদি করে, এই কথা বলার পরে সে দৌড়াইয়া চিৎকার শুরু করছে। আইসা বাপের লাশের কপালের মধ্যে দৌড়া পেয়েছে যে আমি আমার আব্বার মরা বাপের কপালে ধরে বলতেছি, লাশ ধরে বলতেছি, এই হাত দিয়ে আর কোনোদিন শরাবের পেয়ালা স্পর্শ করবো না। এখানে তো গীবত করছে, দুষ কইছে, এখানে তো দাউলিয়া আইল না মারবার জন্যে। আমারে দাও দিয়া কুবাইতে আসে কেন? যে আমারে দাও দিয়া কুবাইতে আসে যে আমার নিজের ভিতরে আমল নেই, নিজের ভিতরে আমল আনতে হবে, ইসলাহ করতে হবে, নিজে সংশোধন হওয়ার লাগবো, মুসল্লিও সংশোধন হওয়ার লাগবো, ইমাম সাহেবেরও সংশোধন হওয়ার লাগবো। আল্লাহ তাআলা আপনাদের সকলের উসিলায় আমারে সংশোধন করে দেখ, আল্লাহ আমাদের সব মুসল্লি ভাইকে সংশোধন করে দেখ। ওয়া আখির দাওয়ানা।